Good morning, ladies and gentlemen, boys and girls. Welcome to my YouTube channel Wandering Soul. তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সাথে। আর এখন বাজে ভোর 5টা। তো শীতের শুরু, ডিসেম্বর মাস আসতে চলেছে, তো নভেম্বর এন্ড। তো ভাবলাম একদিনের জন্য একটা ওয়ান ডে রাইড যদি কোথাও ঘুরে আসা যায়। তো সবে জাস্ট ঘুম থেকে উঠেছি, একটা এক্সাইটমেন্ট রয়েছে। রাত্রিরে ঘুমিয়েছি দেরিতে, ঘুমটাও হয়নি সেভাবে। তো এখন বেশি কথা বাড়াবো না, চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, গিয়ার আপ হয়ে যায়। তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো রেডি হয়নি ঝটপট। তো বেশি কিছু নিয়ে নিই এবারে, জাস্ট সকালে গিয়ে বিকেলে ফিরে আসবো। রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, একটা ছোটো ব্যাগ নিয়ে নিয়েছি, সানগ্লাস নিয়ে নিয়েছি, টুপি নিয়ে নিয়েছি, একটা গ্লাভস নিয়ে নিয়েছি, বালাক্লাভা আছে, ফাইবার একটা ক্লথ নিয়েছি গ্লাস ফাস মশার জন্য। তো নর্মালি এইভাবেই বেরিয়ে যাচ্ছি। হেলমেট গোপ্রো তো নেওয়াই হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ঝটপট রেডি হয়নি, আর বেশি দেরি করে লাভ নেই, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বেশিক্ষণ টাইম নিয়ে আধা ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো একদম টোটালি গিয়ার আপ হয়ে গেছি। তো চলো বেশি দেরি না করে আর কথা না বাড়িয়ে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর বেশি কিছু নেবার নেই, তো চলো বেরোই, দেরি করে লাভ নেই। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:15। ভালো সময় ক্যামেরাটা অন করেছি, ওপর থেকে ট্রেন যাচ্ছে। আর আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করে বালি ব্রিজে উঠছি। তো আরেকজন রাইডারও আমাদের সাথে যাচ্ছে, কিন্তু আমাদের চেনা পরিচিত নয়, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব বালি হয়ে। ভালোই সুন্দর ঠান্ডা রয়েছে, একটা হালকা ঠান্ডা রয়েছে। ওয়েদার মোটামুটি ভালোই আছে, গরম আপাতত নেই, বেলায় হয়তো গরম লাগতে পারে। বালি ক্রস করে আমরা ডান দিক নিয়ে নিয়েছি, ডান দিক নিয়ে সোজা এগোচ্ছি, কিন্তু প্রচুর লরির জ্যাম। ডান দিক বাঁ দিক লরি, কোনো মানামানি নেই, যে যেরকম পাচ্ছে একবার ডান দিক একবার বাঁ দিক একবার ডান দিক। তো এইভাবে আমরা এখন এগিয়ে যাচ্ছি। সুন্দর সানরাইজ দেখতে দেখতে, পিছনে সূর্য উঠে গেছে। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, এই শীতকালে এরকম রাইড করার এটাই মজা। ভোরবেলা আরও তাড়াতাড়ি বেরোলে ভালো লাগতো। চারিদিকে একদম ফগি ফগি ওয়েদার। 6:30 বাজে, রাস্তা মোটামুটি এখন এরকম কন্ডিশনে রয়েছে, একটু লরির জ্যাম রয়েছে। সব মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকের গন্তব্য আমাদের জয়পুর ফরেস্ট। তো চলো দেখি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগ। ক্যামেরা এটা হয়তো জাস্টিস করবে না, কারণ ক্যামেরাতে ফগটা অতটা বোঝা যায় না। তো পুরো সামনেটাতে দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে, কিন্তু ওটা বৃষ্টি না, ওটা পুরো ফগ জমে রয়েছে। মারাত্মক ওয়েদার।
দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে একটু ছবি ফবি তুললাম, সুন্দর ফটোশ্যুট হলো। দুধারে একদম সুন্দর বড় জমি, চাষের জমি, একদম চাষবাস হয়েছে। জায়গাটা দেখে খুব ভালো লাগছিলো, ওই জন্য ওখানটা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, কারণ রোদ্দুর উঠে গেলে আর এই ফগটা থাকবে না, ফেরার সময় আর এইরকম ছবিটা উঠবে না। তা এখন দাঁড়িয়ে একটুখানি ছবি ফবি তুলে আমরা আবার সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। এখনও অবধি আমরা গাড়ি চালিয়ে নিয়েছি 36 কিলোমিটার বালি থেকে। আমার বাড়ি থেকে আর একটু বেশি হবে, কারণ আমি বালি থেকে ট্রিপ অন করেছি। দু সাইডের জমিগুলো খুব সুন্দর লাগছে। ক্রস করে আমরা একটা এরকম সুন্দর রাস্তা পেয়ে গেছি। আরামবাগ থেকে ডান দিক মেরে দিয়েছি, সিগন্যাল থেকে এত সুন্দর একটা রাস্তা পেয়েছি। দুদিকে দুধারে জমি আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে। এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নেই, আর মোটামুটি 30 কিলোমিটার মতন রাস্তা আছে, আর 40 মিনিট মতন লাগবে আমাদের ঢুকতে। বাপরে কি বড় গর্ত করে রেখে দিয়েছে মাঝখানটাতে, দেখাও যাচ্ছে না এত বড় গর্ত। আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টের কাছে। আমরা ঢুকছি আস্তে আস্তে, জয়পুর জঙ্গলের দিকে এন্টার করছি। এই সোজা রাস্তাটা যেটা দেখছো এটা চলে গেছে সোজা জয়পুর ফরেস্টের দিকে। এখানে তোমার ওই বনলতা যে বড় রিসর্টটা ওটাও পড়বে। এখানে হচ্ছে বনপলাশ, আর বনলতা, এই যে এটা হচ্ছে বনলতা। আর সামনে সোজা চলে যাচ্ছে জয়পুর যে ফরেস্ট জঙ্গলটা, এটা। তো আমরা সকাল থেকে কিছু খাইনি এখনো, তো এখানে একটু দাঁড়াই, ব্রেকফাস্ট করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আস্তে আস্তে জঙ্গলের দিকে যাব, ঘুরে আসবো। তো মোটামুটি তো ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। চলো। তো আমরা এখন জয়পুর ফরেস্টে এন্টার করে গেছি। আমরা এখন আছি হচ্ছে বনলতার প্রপার্টিতে। এই আমার পিছনে যে প্রপার্টিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বনলতার প্রপার্টি। তো প্রপার্টিটা আমি পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপাতত একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপর তোমাদেরকে প্রপার্টিটা দেখাচ্ছি। চলো। এই আমরা এন্টার করছি বনলতা হোটেল। অনেক গাড়ি ফাড়ি রয়েছে, লোকজন অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে, প্রচুর লোকজন এসে গেছে। বিশাল প্রপার্টি, সবজি বিক্রি হচ্ছে। বিশাল প্রপার্টি, ফুল গাছ রয়েছে চারিদিকে। এই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, গাড়িটা আমরা কোথাও একটা সাইড করে দেবো। এই গাড়িটাকে কোথায় রাখা যায়, গাড়িটাকে একটা জায়গায় একটু সাইড করতে হবে। বনলতা হোটেল অ্যান্ড রিসর্ট, বাপরে বিশাল প্রপার্টি। মাড হাউস রয়েছে,
তো গাড়িটাকে এখানটা রাখি। তো বনলদা থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। জয়পুর ফরেস্টের ভিতর দিকে একটু ঢুকছি, তারপরে আমরা এয়ারফিল্ডটাতে যাব। তো চলো ধীরে ধীরে এগোই। বহুদিন বাদে আবার এখান দিয়ে আসলাম। পুরুলিয়া গেছিলাম যখন, পুরুলিয়া থেকে ফেরার পথে জয়পুর হয়ে ফিরেছিলাম, তো বহুদিন আগে। তারপর বহুদিন বাদে আজকে জয়পুরের উদ্দেশ্যে শুধু এসছি। তো সেইবারে দাঁড়াইনি, সেইবারে দাঁড়ানো হয়নি, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। কিন্তু ভেবেছিলাম পরে এসে পুরো জায়গাটা একবার এক্সপ্লোর করে যাব। আর অনেকের ভিডিওতেই দেখেছি, অনেকবার দেখেছি ওই এয়ারফিল্ড, ওই জায়গাটা একবার আমরা আজকে গিয়ে একটু ঘুরে আসি। রাস্তাটাতেই গাড়ি চালাতে খুব সুন্দর লাগে, দেখে মনে হয় যেন সেবকের দিকে ওঠার যে রাস্তাটা শিলিগুড়ি থেকে, ঠিক ওই রকম লাগে দুধারের জঙ্গলটা। লাভলি লাভলি, কি রাস্তা, অসাধারণ লাগছে। কিছুটা সোজা জয়পুর ফরেস্টের দিকে এগিয়ে এসে আমার লেফট সাইডে ঢুকলাম। লেফট সাইডে এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাবো। এটা দিয়ে এগোলেই কিছুটা দূর গেলেই তারপর আমরা এয়ারফিল্ডটা দেখতে পেয়ে যাবো আশা করছি। ওয়ার্ল্ড ওয়ারের সময় শোনা যায় ওইখান থেকে যুদ্ধের বিমান ওঠানামা করতো। তো ওটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে মানা হয় জায়গাটাকে। তো একবার দেখেই আসি জায়গাটা কীরকম লাগছে, প্লাস তোমাদের সবার সাথে একবার শেয়ার করব। ওখানে গিয়ে কিছু ভিডিও, কিছু ফটোগ্রাফি করব, করে আবার ব্যাক করব। সকালবেলা আসছিলাম যখন বেশ সুন্দর ওয়েদার লাগছিলো, ঠান্ডা ঠান্ডা লাগছিলো। এখন আবার রোদ্দুরটা একটুখানি কিন্তু ওঠাতে, যেহেতু জ্যাকেট ফ্যাকেট পরে আছি ওই জন্য আর একটু বেশি গরম লাগছে। এক জায়গায় দাঁড়ালে গরম লাগছে, কিন্তু গাড়ি চালালে অতটা অসুবিধা হচ্ছে না। রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল, বেশ ভালো ঘন জঙ্গল। রাত্রিরে এলে তো বেশ ভালোই ভয় লাগবে। আর লাইট ফাইট নেই, কোনো স্ট্রিট লাইট নেই, রাতে আসাটা অন্ধকারের মধ্যে খুব চাপ। বাহ, অসময় কাজ ফুল। ফুল অফ রোডিং, রাস্তা তো মারাত্মক। এই রাস্তা অ্যাডভেঞ্চার 390 নিয়ে আসতে হবে, এডিবি নিয়ে আসতে হবে, সে 390 হোক 250 হোক। এই রাস্তায় অ্যাডভেঞ্চার চালিয়ে মজা আছে। আর সামনের গাড়িটা তো আলোই মজা। তো হিমালয়ানের এই রাস্তাই তো মেন খেলা। ফুল অফরোডিং রাস্তা, একদম লাল মাটির রাস্তাটা বেশ ভালো লাগছে, কিন্তু বর্ষায় খুব চাপ এই রাস্তায় গাড়ি চালানো। জায়গাটা খুব সুন্দর লাগছে, বেশ অন্যরকম একটু জায়গাটা, শহরের কোলাহল থেকে একটু দূরে। বেশিক্ষণ না, 2-3 ঘন্টার ডিস্টেন্সে কীরকম সুন্দর দেখো, সিনিং বিউটিটাই চেঞ্জ হয়ে যায়।
লাল মাটিটা ছেড়ে আমরা আবার পাকা রাস্তায় উঠে পড়লাম। গুগল মাসি যেরকম বলছে আমরা সেরকমই যাচ্ছি। আশা করি ঠিক জায়গায় আমাদেরকে পৌঁছে দেবে। দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাই। সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে আমরা বেশ এগিয়ে যাচ্ছি, ভালোই লাগে। চলো এগোই আস্তে আস্তে। আশেপাশে কোনো বাইকার তো দেখতে পাচ্ছি না আজকে সানডে। শীতকালে মোটামুটি এই সময়টা একটু ভিড়ভাড়টা তো হয়। বনলতাতে অনেক লোকজন দেখলাম, কিন্তু এখানে সেরকম কাউকে আপাতত আসতে এই রাস্তায় দেখিনি। এখন জানি না, ওখানে গিয়ে যদি কাউকে দেখতে পাই। বাপরে, এই জঙ্গলের মধ্যেও মানুষ থাকে, বাড়ি রয়েছে। এই সেই এয়ারফিল্ডের জায়গাটা মনে হচ্ছে আমরা ঢুকে পড়েছি। এই যে রাস্তাটা, এই পুরো রাস্তাটাই মনে হচ্ছে এয়ারফিল্ডের দিকেই যাচ্ছে, বা এটাই এয়ারফিল্ডের রাস্তাটা। আর একটু সামনে এগোলে বুঝতে পারবো। এই তো হ্যাঁ, এই তো জায়গাটা। এটা উপর থেকে বেশি বেটার বোঝা যাবে, এখান থেকে অতটাও হয়তো বোঝা যাচ্ছে না। উপর থেকে এটা বেশি ভালোভাবে বোঝা যাবে। বিশাল এলাকা, বিশাল পুরো জায়গাটা, মানে একটা রানওয়ে যেরকম হয় আর কি, বিশাল বড় রানওয়ে, বিশাল জায়গা নিয়ে যতটা হয়, পুরো জায়গাটাই দেখো কি সুন্দর লাগছে। দেখো বিশাল জায়গা, চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এরকম একটা রানওয়ে, এবং আলাদাই অদ্ভুত এক্সপিরিয়েন্স। রানওয়ে শেষই হচ্ছে না, এত বড় রানওয়ে। বিশাল এলাকা, বিশাল এলাকা। এবার একটু দাঁড়াবো, একটু ফটোশ্যুট করবো, ছবি টবি তুলে তারপর আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। তো বেসিক্যালি এই হচ্ছে জায়গা, এই হচ্ছে রানওয়ে, এই হচ্ছে তোমার এয়ারফিল্ড, এটাই দেখতে এলাম। তো আমি যেরকমটা দেখলাম তোমাদেরকেও সেই জিনিসটাই দেখালাম। এটা উপর থেকে হয়তো আরও বেশি ভালো দেখা যাবে, নিচ থেকে যতটা বোঝা যাচ্ছে ততটা এরকমই লাগছে ব্যাপারটা। তো এই হচ্ছে জয়পুর ফরেস্টের ওই এয়ারফিল্ড। আমরা এখন এই এয়ারফিল্ডেই দাঁড়িয়ে রয়েছি। এই পুরো এলাকাটা এয়ারফিল্ড। তো আমরা এখান দিয়ে গাড়ি চালিয়ে এলাম। তো মোটামুটি জায়গাটা এরকমই। এটা উপর থেকে হয়তো আরও বেটার লাগলো, কিন্তু যতটা দেখে বোঝা যাচ্ছে এই পুরো এলাকাটাই আর কি এয়ারফিল্ড। আর চারিদিকে ঘন জঙ্গল এখন ঢেকে গেছে, মেনটেন তো হয় না জায়গাটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে অলরেডি অনেক লোকজন চলে এসছে, তারা ভিডিও শ্যুট, ফটোশ্যুট সবই করছে। আর আমরা ফটো তুলে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
এখন আমরা আরামবাগ ক্রস করে আস্তে আস্তে ডানকুনির দিকে এগিয়ে যাচ্ছি। ডানকুনি এখান থেকে আর মোটামুটি 52 কিলোমিটার মতো। তো আমরা দুটো নাচ বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, একই রাস্তা আর মাঝখানে, ওই জন্য ক্যামেরা অন করিনি সেইভাবে, আর না একবার একটু অন করেই নি। তো আমরা এখন আরামবাগ ক্রস করে এগিয়ে যাচ্ছি ডানকুনির দিকে। বেশিক্ষণ লাগবে না, ডানকুনি যদি রাস্তা ঠিক থাকে। এমনি আজকে রাস্তা এমনি খালি আছে, কিন্তু রাস্তা আরামবাগ অবধি একটু খারাপই ছিল। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, যদি রাস্তা ভালো থাকে তো তাড়াতাড়ি আমরা ঢুকে যেতে পারবো আশা করছি। এরকম রাস্তা থাকলে বেশিক্ষণ লাগবে না, সিঙ্গেল লেন ছিল বলে সময়টা বেশি লাগছিল। এখন টাইম 3:46। মোটামুটি এক্সপেক্টেড টাইম বাড়ি ঢুকতে ঢুকতে যেমন হচ্ছে 5টার মধ্যে ঢুকে যাবো। ডানকুনি 40 কিলোমিটার, সাঁতরাগাছি 55, চণ্ডীতলা 36, কলকাতা 60। আর ওখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেল, ওটা তারকেশ্বরের দিকে যাওয়ার রাস্তা। তো ওটা আমরা নিলাম না, আমরা সোজা চণ্ডীতলার দিকে রাস্তাটাকে নিয়ে নিলাম। এখান থেকে সোজা গেলেই আপনার তোমাদের ডানকুনি আর কলকাতা এন্টার করে যাবে। এখান থেকে ডানকুনি 40 কিলোমিটার দেখাচ্ছে, মানে মোটামুটি আশা করা যাচ্ছে 4:20 মধ্যে আমরা ডানকুনি ঢুকে যাবো আশা করছি।